হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন ধরে আশা ছিল ইন্ডিয়া যাব, কিন্তু সময়ের অভাবে যেতে পারছি না। যাই হোক, ঈদের পর একটা ছুটি পেয়ে গেলাম, লম্বা ছুটি, তাই কাজে লাগিয়ে ফেললাম। চলে যাচ্ছি ইন্ডিয়া। এখন আছি বেনাপোল বর্ডারে। তো বর্ডারে এসে দেখি বিশাল ভিড়। তারপর অনেক ঠেলে ঠেলে 13 ঘন্টা পরে ইন্ডিয়ায় প্রবেশ করলাম। যাই হোক, কষ্ট ভুলে গেলাম ইন্ডিয়াতে আসার পরে। এখন আমি ইন্ডিয়া প্রবেশ করলাম। কলকাতা শহরে আসলাম, গাড়ির জন্য ওয়েট করছি। রওনা করব নিউ মার্কেট। তো যেতে যেতে নিউ মার্কেট চলে আসলাম এবং হোটেলে উঠে গেলাম। এটা আমাদের হোটেল। তো হোটেলে থাকলাম। হোটেলটা খুবই ভালো পরিবেশ, ভিতরে ম্যানেজার যে ছিল সেও খুব ভালো। যাই হোক, তো সকালে বের হয়ে গেলাম হোটেল থেকে নাস্তা করার জন্য। হোটেল থেকে নাস্তা করার জন্য আমাদের অনেক পথ হেঁটে যেতে হলো, কারণ আমাদের হোটেলটা অনেক ভিতরে ছিল। তো এখন আমরা যাচ্ছি নাস্তা করব সকালে। তো যেতে যেতে আমরা হোটেলের কাছাকাছি চলে আসছি অবশ্য, কিন্তু এখানে এসে দেখি হোটেলগুলো এখনও সকালবেলা খোলেনি। যাই হোক, তো আমরা আরও দূর হাঁটছি। তো হোটেলে দেখা পাচ্ছি না, যার কারণে সমস্যা হচ্ছে। আমরা যেই দুজন আসছি, দুজনই নতুন কলকাতা আসলাম, যার কারণে কোনো ভালো গাইডলাইন পাইনি। তো সেই জন্য আমরা হোটেলে যেতে একটু দেরি হলো। তো যাই হোক, আমরা নাস্তা সেরে ফেললাম এবং আমরা রওনা করবো। আমাদের গন্তব্য হলো কলকাতা ভিক্টোরিয়া পার্ক। তো কলকাতা শহরটা খুবই পুরানো আদি শহর এবং ঐতিহ্য শহরও বলা যায়, কারণ এখানে ম্যাক্সিমাম বাড়িগুলো অনেক পুরানো। আর যার জন্য এটা পুরানো বলা হয়, এটার জন্য আমরা এই হলুদ কারগুলো দেখতেছি, এগুলো অনেক পুরানো কার। তো এই কার এবং আশেপাশের বিল্ডিংগুলো দেখলেই বোঝা যায় যে কলকাতা কতটা ঐতিহ্য শহর। যাই হোক, অলিতে গলিতে যেখানেই যাওয়া হচ্ছে সবগুলো বাড়ি দেখা যাচ্ছে অনেক পুরনো। আর যারা ড্রিঙ্কস করেন তাদের জন্য অনেক সুবিধা, কারণ এখানে অলিতে গলিতে ড্রিঙ্কসের দোকান অভাব নেই, অ্যাভেলেবেল দোকান। তো যাই হোক, আমি ড্রিঙ্কস করি না। যারা করেন তাদের জন্য খুব ভালো হবে, এখানে আসলে তারা অ্যাভেলেবেল ড্রিঙ্কস করতে পারবেন এবং খুব স্বল্প মূল্যে ড্রিঙ্কস করতে পারবেন। তো আমরা হাঁটতেছি বাস স্ট্যান্ডের জন্য। আমরা যাবো ভিক্টোরিয়া, কিন্তু বাস স্ট্যান্ডের কাছে তো আমরা বাস স্ট্যান্ড চলে আসলাম, কিন্তু বাস স্ট্যান্ড এসে আমরা এখনও ভিক্টোরিয়া পার্ক যাওয়ার জন্য কোনো বাস পাচ্ছি না। কারণ হলো ইন্ডিয়ায় এখন বর্তমানে নির্বাচন চলতেছে, যার কারণে নির্বাচনের কারণে রাস্তার মধ্যে নির্বাচনী প্রচারণার মিছিল বের হয়েছে। এই জন্য গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হলো। আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি, কিন্তু গাড়ি আসতেছে না। যে গাড়ি পাচ্ছি সেটা কলকাতা যাবে না, সেটা যাবে হাওড়া। তো আমাদের উদ্দেশ্য আগে ইডেন গার্ডেন যাব, পরবর্তীতে আমরা হাওড়া যাব। তো সেই জন্য আমাদের অনেক সময় ওয়েট করতে হলো। তো আমরা ওয়েট করতেছি অনেক সময়। এরপরে আমরা বাস না পেয়ে আমরা চিন্তা করলাম আমরা মেট্রো রেলে করে চলে যাব কলকাতা ভিক্টোরিয়া পার্ক। তো তার জন্য আমরা মেট্রো রেল স্টেশনে যাচ্ছি। তো নিচে যাচ্ছি। তো নিচে নামতেই আসি, কিন্তু এখনও কাউন্টার পাইনি, যেহেতু আমরা নতুন, ফার্স্ট টাইম। তো তার জন্য একটু সময় লাগবে। আমরা যাচ্ছি নিচে। নিচে যেতে যেতে কাউন্টারে দেখা পেলাম। তো ভিতরে গেলাম, এখন ভিতরে যাচ্ছি। ভিতরে কাউন্টার দেখতে পেলাম। কাউন্টারে টুকিটাকি ভিড় আছে। তো তো যাই হোক, আমরা এখন কাউন্টারের দিকে যাচ্ছি। দেখা যাক কপালে কি আছে, আজকে মেট্রো রেলে কি উঠতে পারি কিনা। যাচ্ছি ব্যানারের দিকে, দেখতেছি আজকে কি কলকাতা থেকে ভিক্টোরিয়া পার্কে যাওয়ার কোনো মেট্রো রেল আছে কি না। যাই হোক, কাউন্টারের কাছাকাছি গেলাম। কাউন্টার পুরোপুরি খালি আছে। তো কাউন্টারে খালি আছে, সেখানে একজন সিকিউরিটি গার্ড ছিল, তাকে জিজ্ঞেস করলাম। সে বললো আজকে রবিবার, যার জন্য আজকে মেট্রো রেল সম্পূর্ণ অফ আছে, যার কারণে আমরা মেট্রো রেল আসতে পারলাম না। যার কারণে বাসে করে আমরা আজকে ভিক্টোরিয়া পার্কে যাচ্ছি। আসেন আমরা ভিক্টোরিয়া পার্কে যাই, সবাইকে ভিক্টোরিয়া পার্কটা দেখাই। দেখেন ভিক্টোরিয়া পার্কের ভিতরে কি পরিবেশ। এখানে পরিবেশ অনেক পরিচ্ছন্ন
এবং পার্কে ঢোকার জন্য আমরা কাউন্টারে গেলাম। কাউন্টারে গিয়ে দেখি কাউন্টারে সার্ফের অন্তর্ভুক্ত দেশগুলোর জন্য টিকিট হলো 100 রুপি, ইন্ডিয়ানদের জন্য 50 রুপি এবং সার্ফের অন্তর্ভুক্তের বাইরে যেসব দেশ আছে ওদের জন্য 300 রুপি, আর শুধুমাত্র যারা বাগানটা পরিদর্শন করবেন তাদের জন্য 30 রুপি। যাই হোক, আমরা 100 রুপির টিকিট কাটলাম এবং আমরা ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে এসে দেখলাম ভিতরে পরিবেশ খুবই সুন্দর এবং আমরা অবাক হয়েছি। অনেকেই আছে, আমার দেখা গেছে সবার গায়ের বর্ণ একরকম হওয়াতে অনেকেই ভাবতেছে আমরা ইন্ডিয়ান। অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করতেছে এটা কোথায়, এটা কোথায়, এটা কোথায়, এটা কোথায়, কিন্তু আসলে তো আমরাও বাইরের লোক, আমরা বাইরের দেশ থেকে আসছি, যার কারণে আমরা এগুলো জানি না। তো অনেককে দেখিয়ে দিয়েছি, আবার অনেককে বলছি যে না আমরা তো এখানে না, আমরা বাংলাদেশি। যাই হোক, দেখতে 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 এখন আমরা ভিক্টোরিয়া পার্কে ঘুরতেছি। ভিক্টোরিয়া পার্কে অবশ্য দুপুরবেলা গিয়েছি, প্রচণ্ড রোদ ছিল। তো ঘুরে ফিরে ততটা আরাম লাগেনি, তবে ভালো লাগছে। ভিক্টোরিয়া পার্কে আসার কথা ছিল, সেই জন্য আসছি, ভালো লাগছে এই জন্য। কিন্তু পরিবেশটা তখন খুবই উত্তপ্ত ছিল, রোদ ছিল। আর যখন গিয়েছি তখন কলকাতায় প্রচুর গরম ছিল। তো আমরা সকাল 10টার দিকেই বের হয়ে গিয়েছিলাম বাসা থেকে। তো 11টার দিকে আমরা ভিক্টোরিয়া পার্কে ছিলাম।